নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি নিজেকে সবকিছুর ঊর্ধ্বে ভাবতে শুরু করেছেন, যিনি ভেবে নিয়েছেন তিনি যা বলবেন তা এই বাংলা জনগণ এক বাক্যে মেনে নেবেন, এবং তিনি ভেবে নিয়েছেন তিনি যেটা বলছেন সেটাই ঠিক, তিনি যা বলছেন সেটাই আইন, তিনি যা বলবেন সেটাই সবাই মেনে চলবে, কারণ তার অধিকার জন্মে গেছে। হয়তো 1000 টাকা 1200 টাকা দেওয়া এই টেকনিককে হাতিয়ার করে নিয়েছেন মমতা ব্যানার্জি। তাই তিনি ভেবে নিয়েছেন যে আমি যাই বলি মানুষ শুনবে। কিন্তু আজ বাংলার মানুষ কি শুনবে? কারণ সাধুর অপমান, একজন সাধুকে একদম বিপদের মুখে ঠেলে দিয়েছেন মমতা ব্যানার্জি সবার সামনে, প্রকাশ্যে। এবং এটা নিয়ে এই দেশের প্রধানমন্ত্রীও কিন্তু চিন্তিত হয়ে গেছেন। আসলে আমি বলছি, গতকাল থেকে একটা ভাইরাল হওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পিচ বা ভিডিও, যেখানে তিনি বলেছেন কার্তিক মহারাজের নাম, অর্থাৎ ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ। মুর্শিদাবাদের কার্তিক মহারাজের কথা জানেন না, শোনেননি এরকম মানুষ কম আছে। আমরা প্রত্যেকেই কার্তিক মহারাজের বিভিন্ন জায়গায় বক্তব্য শুনেছি। সনাতন ধর্মকে রক্ষা করার জন্য যারা তন মন ধন দিয়ে সামনে এগিয়ে যায়, সেই সন্ন্যাসীদের মধ্যে পুরোধায় থাকে এই ভারত সেবাশ্রম সংঘ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসবের কোনো ভ্যালু নেই। তার মনে হলো এই মুহূর্তে ভোট ব্যাংকটাকে ঠিক রাখতে গেলে সাধুকেই বদনাম করো, সেটা ভারত সেবাশ্রম সংঘের স্বামীজি হোক বা রামকৃষ্ণ মিশন হোক বা ইস্কন হোক। তাই তিনি এই বক্তব্যটা রাখেন। শুনুন। রামপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে। আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল, আপনাদের অস্তিত্ব নিয়ে, স্বাধিকার নিয়ে, তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম। মা বোনেরা আসতো, তারা তরকারি কেটে দিত, আর সিপিএম কিন্তু আপনাদের কাজ পর্যন্ত করতে দিত না। কিন্তু আমি জানি কয়েকজন, সবাই তো নয়। যেমন আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে। ইস্কনও মনে রাখবেন 700 একর জমি দিয়েছি ইস্কন শহর করবার জন্য নদিয়াতে। ইস্কনেরও একটা মন্দির আছে, ইস্কনেরও একটা মিশন আছে। একটা দুটো তো থাকবেই। দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। কেন? শুনেছেন এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলার বুকে কি আলোড়ন হয়েছে আমি জানি না, তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু আজ বাংলায় ঢুকে এই বিষয়টাকে নিয়ে সামনে এনেছেন, এবং তিনি বলেছেন সেই কথা, যে কথাটা কিন্তু আপনাকে ভাবতে বাধ্য করবে। শুনুন। वाली टीएमसी सरकार ने इस बार सारी हदें पार कर दी है। आज देश और दुनिया में इस्कॉन, हरे कृष्ण हरे राम वाले, फिर रामकृष्ण मिशन जो स्वामी विवेकानंद जी ने बनाया था, और भारत सेवाश्रम संघ सेवा और सदाचार के लिए पूरी दुनिया में जाने जाते हैं। वे भारत का नाम रोशन करते हैं। लेकिन आज बंगाल की मुख्यमंत्री इस्कॉन वालों को, रामकृष्ण मिशन वालों को, भारत सेवाश्रम के सन्यासियों को खुले तौर पर धमका रही है, खुले मन से चेतावनी दे रही है। दुनिया भर में इन मिशन से जुड़े वाले लाखों अनुयायी आज पूरी दुनिया में रहते हैं, और इनका मकसद सिर्फ और सिर्फ लोगों की सेवा करना है। बंगाल की सरकार ने उन पर उंगली उठाई, उनका नाम लेकर धमका रही है।
इतनी हिम्मत सिर्फ अपने वोट बैंक को खुश करने के लिए, उन्हें साधने के लिए टीएमसी इतने निचले स्तर पर उतर आई है। इसे बंगाल की जनता का जरा भी ख्याल नहीं, लाखों लोगों की भावनाओं का ख्याल नहीं। मैं भक्ति वेदांत, स्वामी प्रभुपाद, स्वामी विवेकानंद और स्वामी प्रणवानंद जैसे आध्यात्मिक गुरुओं का अपमान ये देश कभी नहीं सहेगा। ऐसी सरकार जो बंगाल की सेवा संस्कृति के प्रति कोई सम्मान नहीं रखती है, उसे आपने अपने वोट की ताकत से ऐसी सजा देनी है, ऐसी सजा देनी है कि कभी वो हमारे संतों, महंतों, महापुरुषों का अपमान न कर सके। শুনলেন, এটা তো গেল একজন মুখ্যমন্ত্রী বলেছেন আর তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী বলেছেন। এবার আপনার আমার মতো সাধারণ মানুষ যাদের ভরসায় থাকি, মানে যাদের আমরা ভাবি না যে ভগবানের পরে যারা আছে দেবতা, সেই দেবতা স্বরূপ মানে ডাক্তারদের কথা বলছি। আমি একজন বিশিষ্ট চিকিৎসক ডক্টর অনিন্দ্য চক্রবর্তীর সঙ্গে ফোনে কথা বলেছিলাম। তাকে বলেছিলাম এই বিষয়টা নিয়ে। তিনি কি বলেছেন আমাদের এই ফোনালাপ বা ফোনে বার্তালাপ, এটা একটু মন দিয়ে শুনবেন। শুনুন। নমস্কার। নমস্কার। ডাক্তারবাবু, আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি বলছি, রুদ্রবার্তা থেকে। হ্যাঁ, নমস্কার রুদ্রদা। বলছিলাম যে আপনার কাছে একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে এই যে রাজনীতির পরিবেশের মধ্যে হঠাৎ করে ধর্মীয় কিছু কথাবার্তা এসে গেছে। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় ভেরি রিসেন্ট, আপনি নিশ্চয়ই শুনেছেন, উনি কার্তিক মহারাজ মানে ভারত সেবাশ্রম সংঘ এবং রামকৃষ্ণ মিশন এই দুটো প্রসঙ্গে কথা বলেছেন এবং তাদেরকে রাজনীতির ময়দানে নাকি প্রভাবিত করছে, ধর্মীয় ক্ষেত্র থেকে এদেরকে আমি সাধু মানি না, এই টাইপের কথাবার্তা বলেছেন। তা আপনার কি মনে হচ্ছে এই বিষয়ে? আপনি বললেন হঠাৎ করে এসে গেছে, এটা কি সত্যি হঠাৎ করে এসে গেছে? এটা তো হঠাৎ করে নয়। এই পুরো দলটাই এবং এই জোটটা, যে জোট তৈরি হয়েছে ইন্ডি না ফিন্ডি জানি না, সেই জোটটাই তো প্রথম থেকে তো বলেছে সনাতন ধর্ম হচ্ছে কোভিড, ম্যালেরিয়া, ডেঙ্গু এই সমস্ত। কোনো প্রতিবাদ করেনি কেউ। এবং আমাদের দেশ একটা কথা মনে রাখুন রুদ্রদা, আমরা যে সেকুলার বলি, সেকুলার মানেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন কিনা আমি জানি না, মনে হয় জানেন না, ওনার সেই জ্ঞান নেই। সেকুলার আমাদের দেশ আছে বা ধর্মনিরপেক্ষ আছে একটাই কারণে, কারণ আমাদের এখানে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে সনাতন ধর্ম মানুষরা। এই সনাতন ধর্ম আমাদের শিখিয়েছে যে সবাইকে নিয়ে চলতে হয়। যারা এটা মানেন না তারাই উল্টো পাল্টা কথা বলেন। উনি তো সনাতন ধর্ম মানেন না, উনি তো সনাতন ধর্ম কোনোদিন বোঝেননি। এবার এই আক্রমণ নিয়ে যদি আপনি বলতে চান, এই আক্রমণ কিন্তু ভারত সেবাশ্রম সংঘের উপরে আগেও হয়েছে। যখন কোনো বন্যা হয়, কোনো মানে প্রাকৃতিক দুর্যোগ হয় বা অন্যান্য সময়, আমরা যখন দেখি রাজনৈতিকরা, বিশেষ করে আমাদের যারা শাসক দল, তাদের লোকেরা পকেট ভারী করতে ব্যস্ত, তখন এই সংগঠন বলে, এরা হতে পারে একটু সংগঠন, এরা হতে পারে সরাসরি সংগঠন, কিন্তু এরা কোনো ধর্ম, কোনো জাত বিচার না করে এরাই কিন্তু মানুষের পাশে ঝাঁপিয়ে পড়ে। আজকে কার্তিক মহারাজের কথা উঠছে, কার্তিক মহারাজ রয়েছে মুর্শিদাবাদে, আমি ওনাকে জানি। কিভাবে ওইসব জায়গাতে ভারত সেবাশ্রম সংঘ এবং রামকৃষ্ণ মিশন মানুষের কাজে নেমে পড়ে এবং ওখানে তো সংখ্যাগরিষ্ঠ মুসলমান। এগুলো আরো ভেদাভেদ তৈরি করা হচ্ছে, হিন্দু মুসলিমদের মধ্যে ভেদাভেদ তৈরি করা হচ্ছে, যেটা আমরা চাই না কেউ। এটা উনি ইচ্ছাকৃতভাবে করছেন, এটাতে উনি ইন্ধন দেখাচ্ছেন এবং এটা আগুন, এটা কিন্তু আগুন নিয়ে খেলা হচ্ছে। এখন থেকে যদি এই ব্যাপারটায় হস্তক্ষেপ না করা হয়, আমরা যদি সবাই মিলে এগিয়ে না আসি, আপনি বলুন তো, আজকে আমাদের দেশে বসে একজন নেতা, তিনি নাকি জননেতা, তিনি খোলাখুলি বলছেন 30% হিন্দুকে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া হবে। ঠিক কথা। কতখানি আস্পর্ধায়ের একটা প্রতিবাদ হয়েছে, ইন্ডিজোট থেকে একটা প্রতিবাদ হয়েছে। বড় বড় সেকুলার কথাবার্তা বলেন, তারা সনাতন ধর্মকে ম্যালেরিয়া বললে আর কোভিড বললে তাদের কোনো আপত্তি হয় না, অথচ তাদের আপত্তি মানে বললে আপত্তি হয় না, তারা এইসব কথায় আপত্তি করেন না। আজকে 1 লাখকে যখন মারা হয়েছিল, আমি সেটাকে তো একদম সমর্থন করি না, তার জন্য এখানে বিগ ফেস্টিভ্যাল হয়েছিল। অথচ যখন
পালঘরে দুজন সাধুকে ওরকম ভাবে নিষ্ঠুর হয়ে মারা হলো, ভিডিও ফুটেজ দেখা গেছে, নিষ্ঠুর হয়ে মারা হলো, তখন তার কোনো প্রতিবাদ নেই। নুপুর শর্মার কথায় প্রতিবাদ হয়েছে, বিজেপি কিন্তু তাকে সাসপেন্ড করেছিল। আজকে এইসব লোকেদের ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? ওনারই একজন প্রার্থী, যিনি মানে টেন্টেড প্রার্থী একেবারে, যিনি আবার কৃষ্ণনগর থেকে দাঁড়িয়েছেন, তিনি মা কালীকে, আমাদের আরাধ্য দেবতা, তাকে মদ খেকো মাংস খেকো বলেছেন। কি প্রতিবাদ হয়েছে? তবে আমার ধারণা হিন্দু মানে সনাতন ধর্মকে গত 1000 বছর ধরেও নষ্ট করা যায়নি বিজেপি শাসনে, এখনো নষ্ট করা যাবে না। তবে আমাদের জাগতে হবে, আমাদের আরো জাগতে হবে এবং আমাদের সংঘবদ্ধ হতে হবে। ঠিক কথা। এই ভোটের মুখে এই যে কথাগুলো বলছে, এতে কি আপনার মনে হয় হিন্দুরা প্রভাবিত হবে, নাকি উল্টো দিকে হিন্দুরা উল্টো দিকে ভাববে যে না এটা ঠিক হচ্ছে না? আপনার কি মনে হয়? দেখুন রুদ্রদা, আমরা অনেক সহ্য করেছি, আমাদের সহ্যের কোনো সীমা পরিসীমা নেই। সেটা ইতিহাসই বলছে, সেটা ডিটেলস বলতে গেলে এখন বিরাট বড় হয়ে যাবে। এটা কোনো তার মানে এই নয়, এটা ধরে নিলে হবে না যে আমাদের একটা জায়গায় কিন্তু সীমা আছে, আমরা গর্জন করবই, আমরা কাউকে আক্রমণ করবো না, এটা আমাদের ধর্ম আমাদের শিখিয়েছে। আর একটা কথা আমি সবসময় মনে করি যে আমার সবার আগে আমার দেশ, এবং দেশের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে আমার সনাতন ধর্ম। সনাতন ধর্ম আছে বলেই আমার দেশটা আজ সুরক্ষিত আছে। আজকে মুসলমান ভাইদেরই জিজ্ঞেস করুন না, যদি উল্টোটা হতো, যদি 80% এখানে মুসলিম থাকতো, বর্ণ ধর্ম থাকতো, তাহলে দেশটা কি সত্যিই ধর্ম নিরপেক্ষ থাকতো? আজকে পাশের দুটো রাষ্ট্রকে চিন্তা করুন না, তাদের কি অবস্থা। অত জাগবই, আমরা অবশ্যই জাগবো। ভোটের জন্য এগুলো করা হচ্ছে, সেটা যেমন আপনি বুঝছেন, আমি হিন্দু মানে মানে মেজরিটি হিন্দুরা ওটা বুঝবে, না বোঝার কোনো কারণ নেই। এবং জনজাগরণ সারা দেশে হচ্ছে, এখানেও হবে। ধন্যবাদ, ধন্যবাদ ডাক্তার, খুব ভালো থাকবেন। ধন্যবাদ। শুনলেন? এবার আপনি বলুন, আপনি কি ভাবছেন? আপনিও কি একই মত রাখছেন বা মত পোষণ করছেন, নাকি অন্য কিছু ভাবছেন? দেখুন, আমি আপনাদের সামনে সোজা সাপটা কথা বলি। আমার কাছে সবার আগে দেশ আমি বলি, তারপরে কি বলি? আমি বলি আমার কাছে তারপরেই হচ্ছে সনাতন ধর্ম। দেশ, তারপর সনাতন ধর্ম। ডাক্তারবাবুর কথা একদম পারফেক্ট। দেশটা টুকরো হয়েছিল ধর্মের ভিত্তিতে, আর সেই ধর্মের ভিত্তিতে টুকরো হওয়া যাওয়া দেশ পশ্চিমবঙ্গ, সেখানে ধর্মকে অপমান করা হয় কিন্তু বারবার। এই রাজ্যে ইকলাখ মরে গেলে, মানে উত্তরপ্রদেশে ইকলাখ মরলে, এই রাজ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি গরুর মাংস খেয়ে হিন্দু ধর্মকে অপমান করতেই পারেন। সায়নী ঘোষ শিবলিঙ্গের মাথায় কন্ডম পরিয়েও, মানে ছবি দিয়েও, পোস্ট করেও, তারপরেও আসানসোলে দাঁড়াতে পারেন, ভোট পান, এবার যাদবপুরে দাঁড়িয়েছেন। জেতবার আশা তিনি করছেন, কারণ বাংলার মানুষ কিছু ভাবে না। রামকৃষ্ণ মিশনের শীর্ষ নন, এরকম সংখ্যা আমি খুব কম দেখি। ভারত সেবাশ্রম সংঘকে যারা চেনেন না, এরা মানুষের সংখ্যা কম দেখি। ইসকনকে মেনে চলেন না, এরকম মানুষের সংখ্যাও কম দেখেছি বাংলার বুকে। কিন্তু তারা কি সবাই এটা নিয়ে ব্যথিত বা একটু হলেও রাগ করেছে, রাগান্বিত, নাকি সবাই ভাবছে দূর 500 1000 তো বা 1000-1200 টাকা আসছে, 1000-1200 তো আসছে, আমার কিছু যায় আসে না, সেটা ভাবছেন? নাকি ভাবছেন যে মমতা ব্যানার্জি ঠিক বলেছেন, এটা তো ঠিকই কথা, কেন বলতে যাবে? নাকি আমার মতো বা আপনার মতো, তাদের মতো ভাবছে ভুল বলেছেন মমতা ব্যানার্জি, তার এই কথা বলার অধিকার নেই? আজকে আপনি চিন্তা করুন কার্তিক মহারাজের অবস্থা। একজন মুখ্যমন্ত্রী, তিনি একদম নাম করে একজন সাধুর নাম বলছেন, তাকে আমি সাধু বলে মানিই না। আপনি মানা না মানার কে? আপনি মুখ্যমন্ত্রী হতে পারেন, কিন্তু আপনি মানবেন তারপরে আমরা মানব, সেটা তো প্রশ্ন নেই। আমরা কার্তিক মহারাজকে হৃদয় দিয়ে মানি। আপনি বললে মানবো, আপনি না বললে মানবো না। আপনি মানেন না তো আমাদের কি? আমাদের কিচ্ছু যায় আসে না। আপনি কাকে কি মানেন, ভুলভাল চণ্ডীপাঠ করে আপনি কি বলতে চান, আপনার কথা আমরা শুনি না। আপনি সরস্বতী মন্ত্রও ভুল উচ্চারণ করেন, তাতে কি যায় আসে? আপনি তো ভুলভাল বলেন, কিচ্ছু যায় আসে না। রামকৃষ্ণ মিশন থেকে কি বলা হবে জানি না, তবে কার্তিক মহারাজ জানিয়েছেন কিন্তু যে তিনি হাইকোর্টে যাবেন এবং তিনি বলবেন প্রুফ দিতে। এই যে সর্বসমক্ষে বলা হয়েছে যে কার্তিক মহারাজ বলেছেন যে টিএমসির একজন এজেন্টকে বসতে দেব না, এটা তিনি কোথায় বলেছেন? আসলে একটা অদ্ভুত জিনিস দেখুন, এই যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবার সামনে সবার মধ্যে দাঁড়িয়ে বলে দিলেন যে কার্তিক মহারাজ এরকম বলেছেন, তার কাছে কোনো এভিডেন্স নেই, আছে কি? তিনি বলে দিলেন। কিন্তু এই কথাটা যদি আমি বলি,
যে অমুক ইমাম বলেছে, এতক্ষণে আমাকে পুলিশ এসে তুলে নিয়ে চলে যেত। আপনার কাছে এভিডেন্স কি আছে? এভিডেন্স থাকলেও এরা বিশ্বাস করে না, এরা শুনতে চায় না আমাদের কথা, পুলিশকে দিয়ে তুলিয়ে নেবে। তানাশাহি বলেন না, ডিক্টেটরশিপ, এরকম জঘন্য ডিক্টেটরশিপ আপনারা দেখেছেন? একজন সাধু মহারাজকে তিনি বলছেন আমি সাধু মানি না। এবারে ভোটের পরে, নির্বাচন পরবর্তী হিংসা যেভাবে দেখেছি, আজকে কার্তিক মহারাজের উপর কিছু হবে না তার গ্যারান্টি কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেবেন? নিজের ভাইপো অভিষেক ব্যানার্জি সিকিউরিটি ঘেরাটপের মধ্যে থাকেন, সব কিছুর ঘেরাটপের মধ্যে থাকেন, তিনি ঘেরাটপের মধ্যে থাকেন, কিন্তু কার্তিক মহারাজ সিকিউরিটি ঘেরাটপের মধ্যে থাকেন না, তার কি হবে? তার কি হতে পারে? এমনিতেই ওখানকার মানুষরা যারা এই ভারত সেবাশ্রম সংঘকে মানেন না, কার্তিক মহারাজকে অনেকে অন্য চোখে দেখেন, হিন্দুত্ববাদী ভাবেন, তাকে ঘিরে অনেক রকম বিতর্ক তৈরি করেন। তার বিরুদ্ধে অনেকে রেগে আছেন, বাংলাদেশ থেকে আসা বহু জেহাদি তার বিরুদ্ধে আছে। আর সেই রকম পজিশনে দাঁড়িয়ে, সেই রকম টাইমে দাঁড়িয়ে এই কথাটা ইচ্ছা করে বলছেন তিনি, আমার মনে হয় ইচ্ছা করে বলছেন, শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে শুধু ভোট ব্যাংককে ফিক্সড করার জন্য। আচ্ছা, এই সময় তো একটা খবর যেটা চারিদিকে ছড়িয়ে বেড়াচ্ছে, সেটা হচ্ছে বঙ্গীয় ইমাম সমাজ নাকি ইমাম কি আছে সমিতি, তারা নাকি একটা চিঠি করেছে, সবাইকে অনুরোধ করছে আপনারা টিএমসিকে ভোট দিন। কেন? আপনার হয়ে বললে ইমামরা ঠিক আছে, যেহেতু ভাতা দিচ্ছেন বলে, আর এদের তো ভাতাও দেন না। আর এরা যদি বলে, এরা বলেও নি, কিন্তু আপনি বলছেন বলেছে, কারণ আপনার চোখে খটকে গেছে কার্তিক মহারাজ। আপনার ভাইপো অভিষেক ব্যানার্জি তিনিও সবার সামনে যা ইচ্ছে বলে দেন, কোনো এভিডেন্স নেই। হিরণ এসেছিল আমার কাছে ভর্তি হতে, আমি ভিডিও দেবো, আমি ভিডিও দেবো, আমি ভিডিও দেবো। এতদিন হয়ে গেল ভিডিও দেওয়া দূরের কথা, কিচ্ছু দেওয়ার ক্ষমতা নেই। ফেক ভিডিও করে সন্দেশখালী মা বোনেদের পুরো সম্মানটাকে নষ্ট করেছেন। গোটা দেশের কাছে মানুষের মানে কি বলবো, সন্দেশখালী মা বোনেদের, বাঙালির মা বোনেদের সম্মান নষ্ট করেছেন। আসলে 1000 টাকা 1200 টাকা দেওয়া এই সরকার, তৃণমূল কংগ্রেস, এরা মানুষের দাম ধরে নিয়েছে, 1000-1200 বিক্রি হবে, তাই এরা যা ইচ্ছে তাই বলে। আজকে সাধুদের অপমান করে। ভারত সেবাশ্রম সংঘ থেকে কিন্তু প্রতিবাদ হয়েছে, জানি না রামকৃষ্ণ মিশন থেকে কি প্রতিবাদ হবে বা ইসকন থেকে কি কথা বলা হবে। সবাইকে গড্ডালিকা প্রভাবে গায়ে লিয়ে দেবেন, আরে বাবা যা হয়েছে হয়েছে। আর যারা ভক্ত আছেন, ভক্তকুল তো অনেক আছে, অনেক তো ভক্তকুল আছে। ইসকনের ভক্ত প্রচুর, রামকৃষ্ণ মিশনের ভক্ত তো প্রচুর প্রচুর। আমি তো দেখি আমার মামা মামিমা সবাই তো দেখি ভক্ত। তাদের মনে কি এফেক্ট আনবে? আমার প্রশ্ন আসে এটাই, নাকি তারা এই তৃণমূলের উপর রাগ করে সিপিএমকে ভোট দেবে, যারা কোনো প্রতিবাদ করেনি, কোনো প্রতিবাদ করলো না। ভাবুন আপনি, নরেন্দ্র মোদী এসে প্রতিবাদ করছেন, আপনি দেখেছেন সিপিএম এর কোনো নেতা বলছে যে এটা বলা ঠিক হয়নি, ভারত সেবাশ্রম সংঘের বিরুদ্ধে বলা ঠিক হয়নি, বা কংগ্রেস বলছে? সিপিএম তো বলছে না, তার কারণ হচ্ছে সিপিএম তো বিজন সেতুর উপর সাধুদের পুড়িয়ে মেরেছিল, এরা বলবে না, কংগ্রেসও বলবে না, জানে বাবা ভোট ব্যাংক নষ্ট হবে, এখনো কিছু ভোট বাকি আছে, সংখ্যালঘু এলাকায় মুসলিম ক্যান্ডিডেট দান করে দিচ্ছে। সবচেয়ে কমনাল হচ্ছে এরা, এরা একবারও মুখ খুলবে না। তাই আপনাদের কোন জায়গা খোলা আছে হিন্দুদের? আমার কাছে প্রশ্ন পরিষ্কার কথা, আপনার যদি মনে হয় সনাতন ধর্মের উপর আঘাত লেগেছে, আপনি কোথায় ভোট দেবেন? কংগ্রেসকে দেবেন, সিপিএমকে দেবেন, নাকি তৃণমূলে দেবেন? এই যে কার্তিক মহারাজকে একদম সামনে তুলে দেওয়া হলো, ইসকনের নামে বদনাম করা হলো, বদনাম করা হলো রামকৃষ্ণ মিশনকে। ওই একটা একটা করেছে, এই একটা একটা কেউ শুনবে না, সবাই বলবে এরা সবাই মিলে বিজেপির পক্ষে বলছে। দিল্লি থেকে আদেশ আছে আর এরা তাই করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনো কি তথ্য আছে, প্রমাণ আছে? শুধু মিথ্যের ওপর দাঁড়িয়েছে এই সরকারটা, শুধু মিথ্যে, শুধু মিথ্যে, শুধু মিথ্যে। চাটুকারিতা করা সংবাদ মাধ্যম, মিডিয়া, তারা এটাকে নিয়ে হাইলাইট করবে, একবারও বলবে না যে এটা অপরাধ, এটা অন্যায়। কোনো সাধুকে এভাবে বলা যায় না। সাধু মানে জানেন মমতা ব্যানার্জি? আপনি সাধুদের জীবন জানেন? দূর থেকে দেখা যায়, কিন্তু সাধুদের জীবন জানতে গেলে সাধুদের সঙ্গে মিশতে হবে, দেখতে হবে। ওই আপনার কিছু ওই কি বলবো, ওই আশেপাশে লোকেদের দেখে ভাবছেন এরাই সব, তা নয়। সাধু সমাজকে জানতে হবে। সনাতন ধর্ম ভাস্ট, বিরাট বড়। ডাক্তারবাবুর কথাগুলো কিন্তু আপনারা ভুলবেন না, ডাক্তারবাবু কিন্তু ঠিক বলেছেন। পাশাপাশি দেশ বাংলাদেশ, পাকিস্তান, কোথাও কিন্তু যেই সনাতন ধর্ম কমে গেছে সেখানে কিন্তু সেকুলারিজমের গল্প নেই, টোটালটাই হয়ে গেছে ইসলামিক কান্ট্রি। ভালো করে ভাববেন, মমতা বন্দ্যোপাধ্যায় কাদের খুশি করতে চাইছেন? প্রশ্নটা বারবার উঠছে, আপনি উত্তর দিন, আমি আর কিছু বলবো না। আমি দেখতে চাই আপনারা কি ভাবছেন।
এখনো কি একই ভাবছেন? গড্ডালিকা প্রভাবে গা এলিয়ে দিয়ে আগামীকাল গিয়ে তৃণমূলের হয়ে বোতাম টিপে দেবেন, নাকি সিপিএমকে দেবেন, নাকি কংগ্রেসকে দেবেন, যারা প্রতিবাদ করে না? ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইসকন বিপদের দিনে পাশে থাকে, ভুলে যাবেন না। এদের বিরুদ্ধেও এরা বলতে পারে, তার কারণ জানে আমরা ইউনাইটেড নই, আমরা ভাবিই না। ইসকনের ভক্ত তারা বলবে দূর বাপু, রাজনীতি করে লাভ নেই। রামকৃষ্ণ মিশন তো ভোটের কথাই বলে না, তাই কোনো চিন্তা নেই, বলে দাও। রামকৃষ্ণ মিশনের যে সমস্ত কি বলবো ভক্তকুল আছে, তাদের যায় আসে না, ড্যাং ড্যাং করে চলে যাবে। ভারত সেবাশ্রম সংঘ বিপরীত মেরুতে হাঁটে, ভয় পায় না। হিন্দুত্বের জন্য বা হিন্দু ধর্মকে বাঁচানোর জন্য স্বামী প্রণবানন্দ মহারাজজি এটা তৈরি করেছিল। কিছু বলার নেই আমার, বাকি আপনারা বুঝে নিন। আবারও বলছি, আমার কাছে সবার আগে কিন্তু দেশ, তারপরে কিন্তু সনাতন ধর্ম। আমি ধর্মে বিশ্বাস করি, আমার ধর্ম আমাকে শিক্ষা দেয় অহিংসা পরম ধর্ম, ধর্মহিংসা তথই বচন। এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। ভালো থাকুন, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক, জয় হিন্দ।